হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করি প্রিয়া এবং কল্পনাকে নিয়ে। প্রিয়া গতকাল একটা কমিউনিটি পোস্ট প্রিয়া দেখলাম, তো সেখানে প্রিয়া পুরো ডিক্লেয়ার করে দিয়েছে যে ও আর কোনো রকম এই বিষয়ে ভিডিও করবে না, তো নর্মাল ব্লগও দেবে। সে অনুযায়ী কিন্তু ও দেখলাম একটা নর্মাল ব্লগও দিয়েছে। কিন্তু কল্পনা একটা প্রথমেই বলল যে এটা শেষ ভিডিও, এবং শেষ ভিডিও বলার পরও কিন্তু সেই ভিডিওতে এমন কিছু কথা বলা হলো যেটা কিন্তু আবার নতুন করে কন্ট্রোভার্সির সূচনা করেছে। সেই সব বিষয়ে অবশ্যই বলবো। প্রথমেই বলি, দেখো এটা খুবই নিন্দনীয় যে শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজের পরেই একদম এরকম একটা জমির ভাগ বাটোয়ারা জিনিসটা হয়েছে। এবং শুধু তাই নয়, এই জিনিসটাকে সর্বপ্রথম আমাদের সামনে আনে হচ্ছে কল্পনা, অর্থাৎ বাড়ির বড় বউ। সে কিন্তু ভিডিও করে এই ঘটনাটা কিন্তু আমাদেরকে জানায়, এবং এটা জানাবার পর থেকেই কিন্তু প্রিয়া আবার একটা ভিডিও করে। প্রিয়া কীরকম ভিডিও করে না, প্রিয়া আমাদের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করে, এবং সেখানে সে বলে যে এই চ্যাটের যেটা দেখা আছে, আমরাও যেটা প্রত্যেকে দেখি, যে ওর বড় ভাসুর ওর হাজব্যান্ডকে একটা মেসেজ করেছে যে কালকে যে ভাগ বাটোয়ারাটা হলো সেইখানে যে জমিটা ওদেরকে দেবে বলেছিল, যেটা ওই বাথরুমের জমিটার মানে প্রিয়াদের বাথরুমের জমিটা, মানে প্রিয়াদের জমির ওপরই ওদের বাথরুমটা করা হয়েছিল, এটা আমরা প্রত্যেকে জানি। তো সেইটা বদলে যে জমিটা দেওয়ার কথা ছিল সুপুরি গাছের, সেটা নাকি কল্পনা দিতে পারবে না। কল্পনা বলেছে ওই জমিটা অনেক কষ্ট করে করেছে, যদিও যখন ভাগ বাটোয়ারা হয়েছিল কল্পনা সেখানে মজুদ ছিল, কিন্তু তারপরও কিন্তু কল্পনা পরবর্তীকালে বলছে যে না, ওই জমিটা কিন্তু দিতে পারবো না। তার কারণটা হচ্ছে ওই জমিটা ওদের করতে প্রচুর প্রচুর টাকা এবং প্রচুর পরিশ্রম, ওদের সমস্ত কিছু কিন্তু ওদেরকে মানে সেটা মানে বলা যেতে পারে হয়েছিল, সেজন্য ওই জমিটা ও এখন সিদ্ধান্তটা বদল করেছে। সমস্যাটা ঠিক এখান থেকে শুরু হয়। তো এইখানে যখন এরকম একটা বিষয় আসে এবং সম্পূর্ণরূপে যখন কল্পনার যে একটা আমাদের সামনে কল্পনার ভাবমূর্তি কিন্তু অন্যরকম ছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রিয়ার থেকেও ভালো ছিল, ঠিক আছে। আমি কিন্তু কল্পনাকে এই ঘটনার আগে পুরোপুরিভাবে প্রিয়ার থেকে কিন্তু আমার কল্পনাকে অনেক ভালো লাগতো, ওর পার্সোনালিটি, ওর সমস্ত কিছু, কিন্তু সেটা যে পুরো ফেক সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। আজকে আমরা কল্পনাকে যেভাবে দেখছি, কারণ প্রিয়া কিন্তু প্রমাণ সহ সত্যিটা কিন্তু তুলে ধরেছে। প্রিয়ার মধ্যে মানে সত্যিটা যে তুলে ধরেছে তার মধ্যে পুরো কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাটটা আছে, সেটা সব থেকে বড় প্রমাণ। এবারে এই কল্পনার হাজব্যান্ড, ঠিক আছে, সেও মানে প্রিয়ার বড় ভাসুর, সেও কিন্তু তারপরে একটি ভিডিও করে এবং স্বীকার করে হ্যাঁ এটা কিন্তু এটা এই কারণ। তখন কল্পনা বলে যে না, আমি সেই মুহূর্তে শুনতে পারিনি ওরা কি আলোচনা করছে, আমি অনলি ছিলাম ভিডিও করার জন্য, এরকম একটা বলে। তো তারপরে জিনিসটা আরও মানে এই তরফ থেকে ভিডিও, কারণ প্রিয়া এতদিনকার যা কিছু ছিল সমস্ত কিছু এবার উগড়ে দেয়। এবার ওরও মনে হয় চলো ক্যামেরার সামনে এগুলো বলি। এবং দেখো অবশ্যই এটা তো কোনোভাবে অস্বীকার করে লাভ নেই যে প্রিয়াও দেখেছে ভিউজ ভালো আসছে, ঠিক আছে, ওদিকে কল্পনাও দেখেছে ভিউজ ভালো আসছে, দু তরফেই কিন্তু ভিডিও নামতে শুরু করে একের পর এক। এবারে এই যে একের পর এক ভিডিও নামে একটা সম্পর্ক মানে তিক্ত থেকে তিক্ততর আরও হয়ে যায়, তাই না? অলরেডি এদের সম্পর্কটা যথেষ্ট মানে তেঁতোয় ভরা একটা সম্পর্ক, এদের মধ্যে যে সেরকম ভাব ভালোবাসা নেই সেটা আমরা যখন ওর শ্বশুর মারা গেছিলো তখনই আমরা বুঝতে পেরেছিলাম। তো তার পরবর্তীকালে এবারে বাৎসরিক কাজে সমস্ত কিছু করে কিন্তু হচ্ছে কল্পনা, এবং এমনভাবে দেখায় যেন প্রিয়া ওখানে নেই, কিন্তু প্রিয়া ওখানে ছিল। প্রিয়া কিন্তু কোনো ব্লগ করেনি, কারণ প্রিয়া ওদের গ্রামের থেকে লোকেদের থেকে নাকি শুনেছিল যে ওরা এটাতে করে লাখ লাখ টাকা ইনকাম করেছে প্রিয়ারা আগের বার, তো এইবারে ওই জন্য করেনি। তো এইবারে ওই জন্য ছেড়ে দিয়েছে যাকে যা করেছে, ঠিক আছে। মানে এটাও প্রিয়াও একরকম খেলেছে যে চলো ও ভিডিও করুক, এবার ওকে মানুষ খারাপ বলুক, মানে এরা একে অপরকে না সবসময় খারাপ দেখাতে একটা ব্যস্ত আর কি। যাই হোক, এবারে প্রিয়া কালকে বললো যে আমাদের সব ভাগ বাটোয়ারা হয়েছে, যেমন যেমন হওয়ার কথা সেরকম সোজাসুজি ভাগ হয়েছে। তো এদিক থেকে দেখতে গেলে অবশ্যই ওদের বাথরুমটা এবারে ভাঙতে হবে। তো আর জমিটা যেটা ওই জমির ওপর যে দোকানটা, সেটা যেটার আগের দাম ছিল 7 লাখ টাকা, এখন সেটা 2 লাখ টাকা হয়েছে, ঠিক আছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে বিষয়গুলো হয়েছে, আজকে দেখলাম কল্পনা এবং ওর হাজব্যান্ড বসে পড়েছে, এটা আমরা সবাই মানে আশা করেছিলাম যে ওরা বসবে। তো ওরা বসে কিন্তু বিভিন্ন রকমভাবে, এবং আজকেও ওদের কথাবার্তাতে যেটা বোঝা গেল যে ওরা আজকেও বলছে আমরা কিছু না, আমরা একদম ইনোসেন্ট, ওরা খারাপ, এটা বোঝা গেল। তো সবাই বলবে, ওরাও প্রিয়ারাও বলবে এরা খারাপ, ওরাও বলবে এরা খারাপ, এরকম একটা। তো আজকেও কল্পনা এমন কিছু কথা বললে, এবং যেটা আগেও বলেছিল যে ওর প্রিয়ার শ্বশুরের মৃত্যুর জন্য দায়ী নাকি হচ্ছে প্রিয়া। এবারে আজকে যেটা কল্পনার হাজব্যান্ড একটা মারাত্মক কথা বলেছে, সেটা বলছে অক্সিজেন সিলিন্ডারের ওই ব্যাপারটা না আমি কাউন্টার করেছিলাম, ওটা কি হয়েছে না সমস্ত কিছু, মানে এটাতে কি বোঝানো হচ্ছে, এটাতে কি বোঝানো চাওয়া
হচ্ছে যে যেহেতু ওর শ্বশুরকে আমরা প্রত্যেকে জানি লাস্টে অক্সিজেন সাপোর্টে ছিল, তো সেটা কোনোভাবে কি কিছু হয়েছে সেটা কি বোঝানো হচ্ছে, মানে এটার জন্য কি প্রিয়া কোনোভাবে দায়ী, ওটা কি কোনোভাবে খুলে দেওয়া হয়েছে বা এটা কি বিষয় হতে পারে। দেখো ওই সময় যখন ওর শ্বশুরের মৃত্যুর যে টাইমটা এবং তার আগে ওর শ্বশুর শাশুড়িকে কিন্তু আমরা খুব একটা ভিডিওতে দেখিনি, প্রিয়ার ভিডিওতে, কিন্তু এটা অস্বীকার করে কোনো লাভ নেই যে প্রিয়াও কিন্তু ওই সময়টায় ব্যাক টু ব্যাক ভিডিও করে গেছে, এমনকি শ্বশুরকে যে রাইস টিউবে করে খাবার খাওয়াচ্ছে সেটাও কিন্তু মানে দেখিয়েছে, মানে একদম ডিটেলে, একদম পুরো যখন ওর শর্টসগুলো আসতো না একদম পুরো সামনাসামনি দেখা যেত, যে জিনিসটা দেখে ভীষণ খারাপ লাগছিল। তখন কিন্তু ভিডিও করে আমরাও বলেছিলাম যে জিনিসটা দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ও কিন্তু প্রত্যেকটা, এবং শুধু প্রিয়া না, পরবর্তীকালে কল্পনাও কিন্তু এই শ্বশুরের সেবা শুশ্রূষা সমস্ত কিছু নিয়ে ব্যাক টু ব্যাক এরা ভিডিও করে এবং যথেষ্ট ভিউজ ইনকাম করে দুজনে। তো এবারে এইখানে যে প্রিয়া যেটা দেখো শ্বশুরকে একটা, কারণ ওর কাছে না, প্রিয়ার কাছে সবসময় ও যেহেতু ওদের কাছে এই কাজটাই মেন, ও সবসময় কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে, তো ওর কাছে এক এক করে কন্টেন্ট আসে। তখন ওরা ফ্ল্যাটে থাকছিল, এবার ফ্ল্যাট থেকে ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে তোরা গ্রামে চলে আসে, এসে শ্বশুরের সেবা যত্ন এগুলো করে। তো যাই হোক শ্বশুর তারপরে আনফর্চুনেটলি উনি মারা যাওয়ার পরে কিন্তু সেই সময় শ্রাদ্ধ শান্তির যে কাজগুলো হয় সেগুলোতে তো মানে এত ভিডিও আসে চিন্তা করা যায় না, প্রচুর ভিডিওজ আসে, ঠিক আছে। তো সেটা আমরা তখন কিন্তু দেখেছিলাম। এবারে প্রিয়া কি সত্যি শ্বশুরের মৃত্যুর জন্য দায়ী? দেখো প্রিয়ার ভিডিওতে আমরা দেখেছি যে ওরা যথেষ্ট সেবা যত্ন করেছে এবং আমার মনে হয় যথেষ্ট খরচাটাও করেছে, ওরাই ম্যাক্সিমাম খরচটা যেটা মনে হয় ওই করেছে। তো সেখানে হতেও পারে যে ওর হয়তো বড় ভাসুরও কিছু দিয়েছে, কারণ অবশ্যই তার ছেলে মানে তার বাবা। তো সেই সময় প্রিয়ার মানে ভিডিওতে খরচা যেমন প্রিয়া শ্বশুরের কোতে করেছে তেমন কিন্তু আর্নিংও হয়েছে এবং সেটা কল্পনারও কিন্তু হয়েছে। এবারে কথা হচ্ছে আজকে যখন ওরা এই ঘটনাটা বলছে যে শ্বশুরের মৃত্যুর জন্য প্রিয়া দায়ী, তাহলে যখন এই জিনিসগুলো ওরা বুঝতে পেরেছিল তখন কেন বলেনি? এটা কিন্তু অবশ্যই একটা বলার বিষয়, তাই না? তখন কেন বলেনি, মানে এখন হঠাৎ করে কেন মনে হচ্ছে তার যে মানে প্রিয়াই তার শ্বশুরমশাইয়ের মৃত্যুর জন্য দায়ী? যদি সেটা হয়ে থাকে তাহলে তো ওদের তখন মুখ খোলা উচিত ছিল, এখন কেন এতদিন পর মুখ খুলছে, তাই না? এখন এতদিন পর মুখ খুলে তো আর কোনো কিছু হবে না। আর যদিও ওরা এটা বলে থাকে যে ঠিকঠাক দেখাশোনা হচ্ছে না বা কিছু একটা, তাহলে ওরা কিন্তু প্রিয়ার ওখানেই ফেলে রেখেছিল, ওরা কিন্তু নিজেদের দায়িত্বে নেয়নি। খালি যখন দেখেছে প্রিয়ার ভিডিও একদম ভালো ভিউজ আসছে এই সংক্রান্ত ভিডিওতে, তখন কিন্তু ওরাও চলে গেছে, ওরাও গিয়ে তখন সেবা যত্ন করেছে, এরকম আমরা দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে দেখো এইগুলোতে একটাই ব্যাপার যে এরা একে অপরের শত্রু হয়ে গেছে। আজকে কল্পনা আজকেও যেভাবে কথা বললো দেখলাম যে প্রিয়া সেই যেমন বললো যে আমাদেরকে কল্পনারা বাধ্য করেছিল, মানে ওর বড় যারা বাধ্য করেছিল ওর শ্বশুরবাড়ি ছেড়ে আসতে এই টিনের বাড়িতে থাকতে, ঠিক আছে। আজকে কল্পনা যেটা বললো যে ও টিনের বাড়িতে এই কারণে থেকেছে যাতে ওইখানে কিন্তু ওর ভিউজ ভালো হবে, ওর সমস্ত কিছু ঠিকঠাক হবে, এই মানে আরও বেশি মানে মানুষ হয় না যে সিম্প্যাথি দেখলে চলো একটু বেশি করে ভিউজ দেবে, তো এইটা দেখে মানুষ ওকে অনেক ভিউজ দেবে এবং সেই জন্য কিন্তু ওটাও করতো। কিন্তু আমরা প্রত্যেকে যদি একটু মনে করে দেখি, যখন প্রিয়া প্রথম ব্লগ শুরু করেছিল তখন ওর হাজব্যান্ড সম্ভবত এই কুরিয়ার সার্ভিসে কোনো একটা ডেলিভারি বয়ের কাজ করতো এবং প্রিয়া একটা বোধহয় পার্লার চালাতো এরকম কিছু। তো ভীষণ, এবং দেখো প্রথমেই কেউ ব্লগ করে কিন্তু ফেমাস হয়ে যায় না, সেটা প্রত্যেকে জানে। এবং যখন আমরাও যখন ভিডিও শুরু করি আমরা কিন্তু প্রত্যেকেই চলো আমরা ভিডিও দেব, কিন্তু তারপর যখন মানুষ সেই ভিডিও দেখে ভিউজ দেয় তখন কিন্তু মানুষের একটা ভিউজের একটা নেশা বলো চাপে। কিন্তু আমরা প্রিয়াকে তখন দেখেছি প্রিয়া নর্মাল যেরকম দেখাতো থেকেছে এবং তার বোধহয় অনেক আগে থাকতে ওরা ওখানে শিফট হয়েছিল, ঠিক আছে। যদি সেটা হতো, যদি টিনের বাড়িতে থেকে মানুষের সিম্প্যাথি ক্যাচ করারই কথা হতো, তাহলে তো অনেক আগে থাকতে ব্লগ শুরু করতো, তাই না? তাহলে তো ওর হাজব্যান্ড কুরিয়ার জব সার্ভিস করার কোনো দরকারই পড়তো না ডেলিভারি বয়ের, তাই না? কিন্তু এইগুলো তোর হাজব্যান্ড করেছে, প্লাস ও প্রচুর পার্লারে পরিশ্রম করেছে, আমরা দেখেছি পার্লারে কাজ করতো। তো সেক্ষেত্রে ও নিশ্চয়ই ভাবেনি যে তখন ওর চ্যানেলটা এতটা গ্রো করবে, তাই না? আজকে যে চ্যানেলটা যেটা গ্রো করেছে, তো ও তখন কিন্তু ভাবেনি যে চ্যানেলটা এতটা গ্রো করবে। তো খুব স্বাভাবিকভাবেই সেখানে যখন মানুষ নতুন খোলে কেউই ভাবে না, তো এইটার জন্য ওর শ্বশুরবাড়ি ছেড়ে কেন কষ্টের জীবন বেছে নেবে, তাই না? আর আজকে কল্পনা যেভাবে ক্যামেরার সামনে প্রিয়া সম্পর্কে এবং ওর ভাসুরও দেখলাম ওদের সম্পর্কে কথা বলছে এবং ল্যাঙ্গুয়েজও দেখলাম লাফড়া,
তারপরে একদম পুরো এই আমাদের কাছে এত টাইম নেই। হ্যাঁ, তো তোমাদের কাছে এত টাইম নেই কারণ তোমরা তো মনিটাইজেশন অন করেই ভিডিওগুলো করছো না, তাহলে করছো কেন? তোমাদের কাছে যখন টাইম নেই তাহলে ভিডিও করো না, করার প্রয়োজনই নেই। করার কি প্রয়োজন আছে? তোমাদের তো এমন বাধ্যবাধকতা নেই প্রিয়ার মতো যে চলো ভিডিওই আমায় করতে হবে, তাই না? তোমাদের তো অনেক কিছু করার আছে, তোমরা সেগুলো করতে পারো। তো যাই হোক, সেটা মানে ভীষণ একটা অ্যাটিটিউড লাগলো আর কি ব্যাপার। মানে বোঝাই যাচ্ছে এদের কল্পনা এবং ওর হাজব্যান্ডের কথা শুনে এটাই বোঝা যাচ্ছে যে এরা শুরুর থেকেই এদেরকে একদম তো মানে কি বলে পাতা দেওয়া যায় না এরকম একটা ব্যাপার ধরে নিয়েছিল। কিন্তু যখন দেখেছে এরা উন্নতি করেছে, সোশ্যাল মিডিয়ায় এরা একটা নিজেদের জায়গা করতে পেরেছে এবং সেখান থেকে লাখ লাখ টাকা আর্নিং করছে, তখন কিন্তু এদের টনক নড়েছে। আরে বাবা, ওরা তো আমাদের থেকেও এবার ছাপিয়ে গেল। যেটা আজকে প্রিয়ার ভাসুর বলল যে ওরা তো যখন আমাদের টয়লেটের দরকার ছিল, মানে আমাদের ওই টয়লেটটা ছিল তখন তো ইউজ করেছে, এখন তো আমাদের থেকে অনেক ভালো টয়লেট করেছে, এ করেছে। মানে বোঝা গেল মনের মধ্যে কতটা হিংসা। এই যে মানে কল্পনার হাজবেন্ডের জবের জন্য এদের হিংসা, প্রিয়ার হিংসা না, হিংসাটা উল্টো দিকে আছে। হিংসাটা কিন্তু কল্পনা এবং ওর হাজবেন্ডের প্রিয়াকে দেখে হচ্ছে যে প্রিয়া এত কিছু করে ফেলেছে, ঠিক আছে? সেখানে ওর অবশ্যই প্রিয়া সেই জায়গাটা পরিশ্রম করেছে। আর অবশ্য দেখো আরেকটা জিনিস প্রিয়া বলেছিল যেটা, যে টয়লেট কিন্তু যখন ওর ভাসুরদেরটা ইউজ করতো না তখন কিন্তু ও পুরনো, ওদের যে পুরনো টয়লেট আছে সেটা ইউজ করতো, ঠিক আছে? কারণ ভাসুর তো আজকে বললো যে আমাদের টয়লেটটা যদি তখন আমরা ইউজ করতে না দিতাম তাহলে ওদেরকে মাঠে ঘাটে যেতে হতো, ঠিক আছে? তো প্রিয়া কিন্তু যেটা বললো যে আমরা যখন এটা নিয়ে ঝামেলা হয়েছিল বা কথা শুনিয়েছিল তখন কিন্তু ও ভাসুরদের টয়লেট আর ইউজ করতো না, তখন কিন্তু ওদের নাকি কোন পুরনো টয়লেট ছিল সেটা ইউজ করতো এবং সেই পুরনো টয়লেট থেকে তারপরে কিন্তু এখন ওরা নতুন টয়লেট করেছে। দেখো ডেফিনেটলি এটা যেটা প্রিয়া বলছে এটা সত্যি হবে, তার কারণটা হচ্ছে ওদের সঙ্গে কল্পনাদের অশান্তি কিন্তু অনেক দিন ধরে হচ্ছে, ঠিক আছে? তো ডেফিনেটলি ওদের মধ্যে অশান্তি এত হচ্ছে আর ওদের টয়লেট ইউজ করবে এটা কিন্তু সত্যি ভেবে নেওয়া যায় না, তাই না? তো এই যে কথাটা বলেছে প্রিয়ার ভাসুর, এটা সম্পূর্ণ আমি বলবো ভুল কথা। তার কারণটা হচ্ছে প্রিয়াই বলেছিল যে ওদের যখন ভাসুরদের টয়লেটটা ইউজ করতে পারতো না তখন কিন্তু ও পুরনো টয়লেট ইউজ করতো, কারণ ভাসুররা যখন ওদেরকে খোটা দিয়েছিল। আবার কল্পনা বলছে না না আমরা খোটা দিচ্ছি না, ও বলছে তো তাই আমরা বলছি। মানে সমস্ত কিছুতে হাজব্যান্ডের সমস্ত কিছুতে কিন্তু একদম মানে ও তো ওর হাজব্যান্ড তো বলছে তারপরে ও আবার সেটাকে একটু মোড়ক দিয়ে দিচ্ছে সুন্দর করে, ঠিক আছে? তারপরে যেটা প্রিয়া কালকে বলেছে যে আমরা এত কিছুর পরও বলবো যে ভাসুর আমাদের জন্য এত কিছু করেছে, এই করেছে সেই করেছে, যেটা না বললে খুব ভুল হবে। তখন কল্পনা বলছে যে হ্যাঁ এত কিছু বলার পর তারপর লাস্টে তো এটা বলতেই হবে। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কল্পনার মনের মধ্যে প্রচুর হিংসা, প্রচুর নেগেটিভ পার্সন হচ্ছে কল্পনা। আমার মনে হয় কল্পনা যদি ভিডিওগুলো একটু দেখে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এখানে কিন্তু প্রিয়া যে কথাগুলো বলছে বা ওর হাজব্যান্ড যে কথাগুলো বলছে বা ইনফ্যাক্ট কল্পনার হাজব্যান্ডও যে কথাগুলো বলছে ওরা কিন্তু নর্মালি এতেই বলছে, ঠিক আছে? কিন্তু কল্পনা দেখছি কন্টিনিউ মানে একদম সবসময় মানে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে? দেখো মেন ভিউজটা প্রিয়ার কি করে আসতো না, ওর ছেলের বিএমটি বা ছেলের এরকমভাবে ধরো থ্যালাসেমিয়া, এগুলোর জন্য কিন্তু মানুষ ওকে সাবস্ক্রাইব করেছিল বেশি বেশি করে, টিনের ঘরে থাকার জন্য কিন্তু নয়। টিনের ঘরে থাকার জন্য কিন্তু নয়, ওর ছেলের যখন থ্যালাসেমিয়া এইগুলো দেখে কিন্তু মানুষজন বেশি বেশি করে ওকে সাপোর্ট করেছে, ঠিক আছে? ওটা কিন্তু টিনের ঘরে থাকার জন্য করেনি। তো এই সব দেখে দেখে ওর ধরো ভিউজটা আজকে এই জায়গায় হয়েছে এবং ও একজন মানে ধরো মানুষ ওকে চেনে মোটামুটি, ব্লগিং দুনিয়ায় বেঙ্গলি ব্লগার প্রিয়া এরকম মানে চেনা যায়, ঠিক আছে? এপি ব্লগস হিসেবে ওরা বেশ ভালোই নাম করেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই ওর সেখানে প্রচুর পরিশ্রমও আছে। তো সেখানে শুধুমাত্র মানে ওই মানে ইটের ঘর ছেড়ে পাকা বাড়ি ছেড়ে ও টিনের ঘরে পড়ে থাকবে শুধুমাত্র ভিউজের জন্য। ও ভিউজের জন্য এসেছিল এবং ও জানতো যে ও এসেই এপি ব্লগস হয়ে যাবে, একদম প্রিয়া একদম পুরো ফেমাস হয়ে যাবে, এটা তো কখনো নয়। মানে ওর যাও আজকে যেভাবে কথা বলছিল কল্পনা, বোঝাই যাচ্ছিল যে ওর মনের মধ্যে ঠিক কতটা হিংসা আছে বলেই কিন্তু ওই কথাগুলো বলতে পারছে। এবং আরেকটা জিনিস যদি আমরা দেখি, ও সোশ্যাল মিডিয়ায় যেভাবে বসে ওর মানে যা সম্পর্কে প্রিয়া তো যা সম্পর্কে যেভাবে নিন্দা করছে, সেখানে একবারও ভাবছে না যে আমি যে এগুলো বলছি আমার বলাটা কি ঠিক হচ্ছে বা এইটাতে আমার ওপর কি লোকের ভাবমূর্তি, ওর সেটা কিন্তু ঢাকা দিতে পারছে না, ওর কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং ওর হাজব্যান্ড যখন কোনো একটি কিছু কথা
বলছে, তো মানে প্রিয়া মাঝখানে বলেছিল না যে ওর শ্বশুরের সঙ্গে নাকি ওর ভাসুর খুব খারাপ ব্যবহার করেছিল শেষের দিকটায়, তখন আজকে ওর ভাসুর বলছে যে তখন ও বয়স্ক যেহেতু হয়ে গেছিলেন, তো অনেক ক্ষেত্রে আমরা জানি বয়স্ক মানুষেরা একটু মানে ওনারা হয়তো কোনো কিছু করতে করতে মানে করতে চান না বা কিছু, সেটাতে নাকি জোরে ধমক দিয়ে কথা বলাতে তখন নাকি যখন কল্পনা সাইড থেকে বলে দিচ্ছে এটা কিন্তু এমন কিছু নয়, জাস্ট করা। দেখো ব্যাপারটা হচ্ছে এরা যখন প্রিয়াকে বলেছে যে তুমি তোমার জন্য মানে শ্বশুর তুমি শ্বশুরকে মেরেছো, তো সেক্ষেত্রে ওর থেকে প্রিয়ারও আসছে এরকমভাবে, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে এদের ফ্যামিলিতে যে এত বড় একটা মানে কি বলবো এত হিংসা দুটো ভাই সত্যি দেখা যায় না, এত হিংসা দুটো ভাইয়ে কিন্তু দেখা যায় না। জমি জমা সংক্রান্ত নিয়ে যেভাবে এরা সোশ্যাল মিডিয়াতে বসে স্পেশালি কল্পনা এবং ওর হাজব্যান্ডের কথা বলবো, এরা যেভাবে প্রিয়া সম্পর্কে বা প্রিয়ার হাজব্যান্ড সম্পর্কে বলছে, আমার মনে হয় এটা বোধহয় একটু অবশ্যই ওদের ভাবা উচিত না যে ওরা কি করছে। কারণ প্রথমে কিন্তু প্রিয়ারা বলেনি যে আজকে আমাদের জমি জমা ভাগ হয়েছে, এইসব এই ভিডিওগুলো কিন্তু কল্পনাই ব্যাক টু ব্যাক এনেছে, ঠিক আছে। এবং কল্পনা দেখেছে চলো এবারে তো ওর বাৎসরিক কাজে তো প্রিয়া মানে ব্লক করছে না, এবার আমিই করি, আমি হচ্ছি একদম হয় না যে আমি হচ্ছি একা প্লেয়ার, ঠিক আছে, হ্যাঁ আমার মানে আর কেউ নেই, আমি খেলবো একদম ভেবেছে। তো সেখানে প্রিয়া কিন্তু চুপচাপ থেকেছে, প্রিয়া কিন্তু প্রথমে কোনো কিছু বলেনি, কিন্তু তারপর বারংবার যখন প্রিয়াকে খোঁচানো হয় তখন গিয়ে কিন্তু প্রিয়া এই হোয়াটসঅ্যাপের চ্যাটটা আসার পর একদম সোশ্যাল মিডিয়াতে বসে কিন্তু সমস্ত সত্যটা কল্পনার বিরুদ্ধে কিন্তু উগড়ে দেয়। এবং তখন কল্পনার যে একটা প্রতিচ্ছবি মানুষের মনে ছিল প্রত্যেকে, যেটা আমার মনেও ছিল যে প্রিয়ার থেকে কিন্তু কল্পনা অনেক বেটার, অনেক ভালো, অনেক ভদ্রসভ্য, কিন্তু সম্পূর্ণ আমাদের কিন্তু সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কারণ ওর যে আসল মুখোশটা, এবং সেটা আমরা শুধু বলছি তা না, ওর যদি আমরা কমেন্ট সেকশন ঘুরে আসি প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্টস, ঠিক আছে, প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্টস এসেছে শুধুমাত্র মানুষজন বুঝতে পেরেছে বলে। দেখো এতগুলো মানুষের নেগেটিভ কমেন্টস যখন আসছে তখন বুঝতে হবে যে নিশ্চয়ই এটাতে কিছু ব্যাপার আছে, ঠিক আছে। আজকে প্রিয়া খারাপ, প্রিয়া বিএমটির নাম করে টাকা তুলেছে, প্রিয়া এই করেছে, প্রিয়া ওই করেছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এই বিষয়টা পার্টিকুলার এই বিষয়টাই কিন্তু কল্পনা ভুল করেছে, সেটা কিন্তু কল্পনাকে মানতে হবে। আরেকটা জিনিস, কল্পনা যদি সেই ওর মাইন্ডটা চেঞ্জ না করতো, যেখানে ধরো একটা আলোচনা হচ্ছে জমি জমা সংক্রান্ত, সেখানে সে উপস্থিত আছে, সে জানছে যে ওখানে কি দিচ্ছে না দিচ্ছে, এটা তো কখনো হতে পারে না, না যে সেখানে কল্পনা থেকে শুধুমাত্র ভিডিও করে গেছে, কোনো কিছু কি কথা হয়েছে সেটা শোনেনি, যেখানে ওর হাজবেন্ড দর্শকদের সঙ্গে কিছু কথা বলছে এবং সেটাকে কল্পনা আবার ঠিক করে দিচ্ছে, সেখানে শোনেনি, এটা তো কখনো হতে পারে না, তাই না। সমস্ত কিছু শুনেছে, কিন্তু তারপরে ওর মাথায় যে কূটনৈতিক যে চিন্তা ভাবনা সেটা পরবর্তীকালেও চিন্তা করেছে, এবং চিন্তা করে তারপরে এসে কিন্তু মানে ওকে হোয়াটসঅ্যাপ চ্যাটটা কিন্তু প্রিয়াদের পাঠানো হয়েছে, এবং তখন প্রিয়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেছে। দেখো প্রিয়ার মধ্যে যেটা, হ্যাঁ প্রিয়ারা অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে, এটা আমরা প্রত্যেকে দেখি। টাইম যেমন এদের নেই, টাইম কিন্তু ওদেরও নেই, টাইম কারোরই নেই, কিন্তু কন্টিনিউ যদি কল্পনারা যদি প্রিয়াদের ওপর মানে সবসময় একটা ঠুকে ঠুকে কথা বলা সবসময় করে, আজকেও যেটা ওরা করলো সেটা আমরা পরিষ্কার দেখতেই পেলাম, ঠিক আছে, একদম হাত নেড়ে তারপরে অন্যরকম ইয়েতে করলো আর কি, মানে বোঝাই গেল যে কল্পনা অ্যাকচুয়ালি প্রিয়াকে হিংসা করে, সেটা কিন্তু পরিষ্কার ও নিজেই বলে দিচ্ছে, এটা কিন্তু আমাদের কাউকে বলতে হবে না, এটাও নিজেই সম্পূর্ণ বলে দিচ্ছে যে ও প্রিয়াকে হিংসা করে। আজকে এদের দুজনের যে ধরো বাচ্চা কাচ্চা যারা রয়েছে, সত্যি কথা ভাবলে খারাপ লাগে যে তারা একে অপরের যে কাজিন ধরো, হ্যাঁ, তো সেইটা তাদের কত সুন্দর সম্পর্ক হতে পারতো, শুধুমাত্র বাবা মায়ের এই বিষয়গুলোর জন্য তারাও কিন্তু কতটা দূরে চলে গেল, তাই না, মানে একে অপরের থেকে তারাও দূরে চলে গেল, তারাও মানে যে এই যে তারাও কিন্তু মনের মধ্যে একটা বলো হিংসা বলো, একটা বিদ্বেষ বলো, একটা ঝগড়াঝাটি মনোভাব নিয়ে বড় হবে। এদের যে ঝামেলা ঝগড়াঝাটিটা না, সেটা এখন যদি ভাগও হয়ে যায়, জমি জমা সব ভাগ হয়ে গেল, পাঁচিল দেওয়া হয়ে গেল, তারপরেও কিন্তু থাকবে। তার কারণটা আরও কী বলো তো, ওর হচ্ছে শাশুড়িমা, প্রিয়ার শাশুড়ি ডেফিনেটলি প্রচণ্ড নেগেটিভ মাইন্ডেড একজন পার্সন, তাই তিনি কিন্তু এখনও এদিককার কথা ওদিক এবং ওদিককার কথা এদিক লাগান, এবং তিনি সবসময় এখন যেমন বড় ছেলের কাছে রয়েছেন, ঠিক আছে, আবার দেখবে কিছুদিন পর হয়তো প্রিয়ার কাছে আসবে, তখন এদের সম্পর্কে মানে তার তো উচিত, তিনি তো একজন গার্জেন, তার তো উচিত যে তার দুটো ছেলেই যাতে ঠিকঠাক থাকে সেটা দেখার। আচ্ছা আরেকটা জিনিস খুব উঠছে, যেটা হচ্ছে দু ভাইয়ের সম্পত্তি তো মানে ভাগ হলো, ওর মায়ের সম্পত্তি কোথায়, মানে প্রিয়ার শাশুড়ি মায়ের সম্পত্তি কোথায়, শাশুড়ি মা কি ভাগের মা, এরকম একটা ব্যাপার। আমার যেটা মনে হচ্ছে যে ওর শাশুড়ি মায়ের সম্পর্কে কোনো কিছু সম্পত্তি রাখেনি, কারণ শাশুড়ি মায়ের নাম যদি কোনো সম্পত্তি থাকতো তাহলে তারও মৃত্যুর পর তো সেটা অবশ্যই সেটা নিয়েও তো প্রচুর প্রশ্ন উঠতো, যদিও শাশুড়ি মায়ের বাড়িটা সম্ভবত বোধহয়
মানে বড় ভাসুরি পাবে পরবর্তীকালে। তো শাশুড়ি মায়ের দায়িত্ব মনে হচ্ছে যেটা এখন বড় যাই নিয়ে নিয়েছে, কারণ ও জানে ভালো করে যে আমার এদিকের তরফ থেকে তো আমার কাউকে রাখতে হবে। একটা সময় ছিল যখন শাশুড়ির মানে ইয়ে করে শাশুড়ির সঙ্গে বনিবনা হয়নি, ঘর ছেড়ে দিয়েছিল, এরকমই শুনেছিলাম আমরা, যেটা কিন্তু কল্পনা বলেছিল। ঠিক আছে, এখন সে অন্য কথা বলছে। এখন আবার দেখেছে কালের গতিতে না, চলো আমি শাশুড়ির দিকে একটু বেশি করি, আর যেহেতু শাশুড়ির দিকে করলে ওইদিকে দলটা ভারী হবে, প্রিয়া একা পড়ে যাবে, তো সেই জন্য ভবিষ্যতে হয়তো দেখবে আবার কিছুদিন পর এরা আবার শুরু করে দেবে। হ্যাঁ, মানে দুতরফে আবার কিছু না কিছু ঝামেলা হবে, কারণ এদের কি বলতো, ঝামেলাটা যখন একবার শুরু হয়েছে না, এটা শেষ হওয়াটা খুব মুশকিল। এখন নতুন টপিক কি হচ্ছে না, ওর প্রিয়ার শ্বশুরের মৃত্যুর জন্য প্রিয়া দায়ী। এখন প্রিয়ার শ্বশুরের মৃত্যুর জন্য কি প্রিয়া সত্যি দায়ী হতে পারে? আমার যেটা মনে হয়, প্রিয়া তো যদি সেটাই হতো তা তো আরও কটা দিন শ্বশুরের সেবা করতো, কারণ ওর তো ভিডিও তখন ভালোই ভিউজ আসতো। প্রিয়ার ভিডিওতে তখন ভালোই ভিউজ আসতো, শ্বশুরকে খাওয়াচ্ছে, করছে, ও করছে, মানে শ্বশুর মারা গেল তো মনে হচ্ছিল যে চলো এবার তো হয়ে গেল, এবার আর কি দিয়েও ভিউজ কামাবে, তাই না? তখন সাধ্য শান্তি কাজ দেখিয়ে প্রচুর করেছিল। কিন্তু শ্বশুর যদি বেঁচে থাকতো তাহলে প্রতিদিন সেবা করার যে ছোটো ছোটো শর্টস বলো, ভিডিও বলো, এগুলো তো ভালো ভিউজ আসছিল, তাহলে শ্বশুরকে একটু মিছিমিছি মারতে যাবে, তাই না? তো অবশ্যই সময় অনেক কিছু কথা বলবে। আর এদের তরফে যেটা আমি বুঝলাম, যে কল্পনার প্রচুর হিংসা, মনের মধ্যে প্রচুর নেগেটিভিটি, প্রচুর হিংসা। ও যেভাবে কথা বলছে এবং নিজেকে প্রচণ্ড স্মার্ট দেখাতে চায়, এবং শুধু কল্পনা না, ওর হাজব্যান্ডও দেখছি, আবার ওর হাজব্যান্ড বলছে যেটা, যে আমার তো চলে যাওয়ার টাইম চলে এলো, তাই জন্য ওরা এটা করছে, যদি দরকার পড়ে আমি ওখানে গিয়েও ভিডিও করব, ঠিক আছে, আমার সুযোগ পড়লে ওরা যদি আবার কিছু বলে। তো একতরফ বলবে, একতরফ চুপ করে থাকবে, তো এরকম নয়, তাই না? সেটা অবশ্যই সময় বলবে। তবে প্রিয়া কিন্তু নর্মাল ব্লগ দিচ্ছে, দেখা যায় অবশ্যই এদিকে চোখ থাকবে, এবং এদের অ্যাক্টিভিটি সমস্ত কিছু। তবে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ভিডিও করে দুজনেরই, মানে প্রিয়ারও এবং ওর যাদেরও কিন্তু বেশ ভালো ভিউজ হয়েছে। নর্মালি কিন্তু কল্পনার এত ভিউজ হয় না। ঠিক আছে, দেখা করবো নেক্সট ভিডিওয়। বাই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, হাইপ করে দিও। বাই।